বধূ হে বধূ কিয়া বলিব আমি হে বধূ বধূ কিয়া বলিব আমি বধূ কিয়া বলিব আমি হে বধূ কিয়া বলিব আমি। মায়েরা, এই প্রার্থনা শুধুমাত্র রাধারানীর নয়। সকালবেলা উঠে যখন রাধারানী দেখতে পেলেন যে সূর্য মধ্য গগনে, বধূ এমন ভাবে আর ঘুমিয়ে থেকো না। একে তো বৃন্দাবনের লোকে আমায় কম কথা কিছু বলে না, একে তো আমার জীবনে কলঙ্কের শেষ নেই। তোমায় ভালোবাসি বলে লোকে আমায় কত কথা বলে, কিন্তু বধূ কোনো কথা আমি গায়ে মাখি না। কেন জানো বধূ? আমি তোমার আর তুমি আমার। বধূ আমি তোমার তুমি আমার। বধূ তুমি তো আমার, আমার সকলই জানো। শুধু তুমি আমার আর আমি তোমার। তুমি তো আমার সকলই জানো। বধূ তুমি আমার আর আমি তোমার। বধূ হে ভক্ত ভগবান তুমি তো আমার সকলি জানো। বধূ তুমি তো আমার সকলই জানো। তোমার দুঃখী রে, রাধারানী বলছে তোমার দুঃখিনী রে, দুঃখের কথা বধূ তুমি তো আমার সকলি জানো। বধূ তোমার দুঃখী অলধ্বনি করো নিতাই গৌর হরি বল হরি বল। বধূ তুমি তো আমার সকলই জানো। তোমার দুঃখী তোমার দুঃখিনী রে, দুঃখের কথা বধূ তুমি তো আমার কথা তুমি ছাড়া আর কে জানে এই জগতে? আমি কি করি ঈশ্বর জানে, আমি কি করব ঈশ্বর জানে। আপনি যা ভাবছেন তার আগে ভাবা আছে, অন্য করে ভাবার কিছু নেই। তার রাধারানী গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলছে বধূ তোমার দুঃখিনী রে, দুঃখিনী রে, দুঃখের কথা তুমি তো আমার সকলি জানো। এই দক্ষিণী রে দুঃখের কথা বধূ তুমি তো আমার সকলি জানো। বধূ তোমারও চরণে ভক্ত তো
ভগবানকে ভালোবাসার 5 রকম উপায় থাকে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যদি কেউ মনে করে ভগবান হচ্ছেন পরমাত্মা, আমি হলাম জীবাত্মা, সেটা হচ্ছে শান্ত রস। কেউ যদি মনে করেন ভগবান আমার স্বামী, আমি তার চরণের দাস, দাস্য। আবার কেউ যদি মনে করে ভগবান হচ্ছেন আমার সন্তান, আমি হলাম তার অভিভাবক, বাৎসল্য। আবার কেউ যদি ভাবে ভগবান আমার বন্ধু, যেমন সুদামা ভেবেছিল, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। বাস্তব জগতেও তার প্রমাণ আছে। সুখের দিনে তো সবাই থাকে, বিপদের দিনে কজন থাকে? সুখের দিনে মানুষকে অনেক পাশে পাওয়া যায়, কিন্তু বিপদের দিনে যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে, দেখবে অন্য কেউ না থাকলেও একজন কিন্তু দাঁড়িয়ে আছে, নটবর মুরলীধারী, সখ্য। আর সমস্ত প্রেমের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ প্রেম, যে কথায় রাধারানী ভালোবাসলেন, বধূ তোমার চরণ আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি হে বধূ। তাই গৌরে হরিবোল। বধূ তোমারই চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি গো বধূ। তোমারও হরি হরি বল। আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, মানে আমার মন প্রাণ তোমার চরণে দিয়েছি, এটা ভক্ত প্রার্থনা করেছে। আমার যা ছিল সব মাই দিলাম, আমার যা ছিল সব তোমায় দিলাম, যা ছিল সব তোমায় দিলাম। আমার বলতে কিছুই রাখিলাম না, আমার যা ছিল তোমায় দিলাম। আমায় বলতে কিছু রাখিলাম না, আমার যা ছিল সব তোমায় দিলাম। সব সমর পিয়া ওহে প্রাণনাথ, সব সমর পিয়া এক মন হইয়া ওকে কদাল মধু আমি সবই সপে দিলাম। সবাই সপে দিন দুটি বাহু তুলে। আমি সবই সপে দিলাম গো, আমি সব সপে দিলাম হে। না না আমার বলতে কিছুই রাখিলাম না, আমার বলতে কিছু আমি রাখলাম না গো, সব সপে দিলাম হে। আমার বধূ আমার বলতে কিছুই, আমার জাতি কুলে মানসিল বিষয় বৈভব, ইহকালে পরকাল আমার যা ছিল সব দিলাম। আমার বলতে কিছুই রাখলাম না হে, সব সপে দিলাম হে। আমার বলতে যা কিছু সবে সপে দিলাম হে। ওহে বধূ তোমার শ্রীচরণে
হরি বল হরি বল। সব সপে দিলাম হে সোনার বধূ তোমার শ্রীচরণে আমি সব সপে দিলাম। সোনারে বধূ তোমার হরিধ্বনি উলুধ্বনি হরি বল। শ্রীচরণে আমি সবে সপে দিলাম হে। আগে হতে জানলাম তুমি আমার, আর আমি তোমার সব সপে দিলাম হে। আহা তুমি আমার, আমি তোমার সব সপে দিলাম হে। জানলাম তুমি আমার, আরে আমি তোমার। আমার আমার বলতে কিছু রাখলাম না হে। আমার যা ছিল সব তোমায় দিলাম। আমার বলতে কিছু রাখলাম না হে। আমার যা ছিল সব তোমায় দিলাম। বলিতে কিছু রাখিলাম না হে। আমার যা ছিল সব বলতে কিছু রাখলাম না হে। যা ছিল সব তোমায় দিলাম। আমি সব সপে দিলাম হে। বধূ আমারে খুলে ও খুলে দুকুলে গোকুলে আপনা বলিব খাই। তুমি ছাড়া তো আপন বলতে আমার কেউ নেই। যা ছিল জাত কুল শীল মান বিষয় বৈভব যা কিছু ছিল সব আমি তোমার চরণে সমর্পণ করলাম। কেন জানো বধূ? আমারে খুলে ও খুলে দুকুলে গোকুলে আপনা বলিব কাই। বড় শীতল জানিয়া ওরাঙা চরণে আমি শরণ লইনু তা। আমার আর কেহ না, কেহ না, আমার কেহ না, কেহ না। আমি হলাম অবলা, আবার অফলা। আমার বলও নেই, কল্পনাও জানো না। আমার আর কেহ না, কেহ না, আমার আর কেহ কেহ আমার কুলেও না, ও কুলেও না, কেহ না, আমারে কুলে না, ও কুলে না। ওগো সোনার বধূ তোমার চরণ ছাড়া আমারে কুলে না, কুলে না। প্রাণ বধূ তোমার চরণ ছাড়া ওগো সোনার বধূ তোমার চরণে ছাড়া। কুলে না, কুলে না। সোনারে বধূ তোমার চরণে ছাড়া। কুলে না, কুলে না। সোনারে বধূ তোমার চরণে ছাড়া। এখন না ঠেলো ছলে অবলায় অখেলে বলি যে হয় উচিত তো না ঠেলো, না ঠেলো ওগো অবলে অখলে যে হয় উচিত তোর গো। আমি ভাবিয়া দেখিলাম, কোনোদিন ভেবে দেখিনি, কিন্তু আজকে এই
এসে হঠাৎ আমার মনে হলো যদি একবার একটু ভেবে দেখতাম, সকালবেলা উঠে ভগবানের প্রাতঃকালে বদন দর্শন যদি কেউ করতে পারো, ঈশ্বর পরম কৃষ্ণ জীবনে সংসারের মধ্যে সুখ সুখ শান্তি শান্তি করে ছুটে বেড়াবে। ওই যে সুখ, আমাদের বুদ্ধদেব বলেছিলেন না, যে জীবনে যেটুকু সময় তুমি দুঃখ পাবে না সেইটুকু সময় সুখ বলে জানবে। পুরো জীবনটাই দুঃখে ভরা, যেটুকু সময় দুঃখ নেই সেটুকু আমরা সুখ বলে জানি। কিন্তু সুখ হয়তো ক্ষণিককালের জন্য পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু শান্তি কোনোদিন পাওয়া যায় না। না ঠেলো ছলে অবলায় অকেলে যে হয় উচিত তোর। আমার এতদিনে মনে হলো যদি একবার তোমার চরণের কথা ভেবে দেখতাম। জীবনে শান্তি যদি কোথাও পেতে চাও না, একটা জায়গায় শান্তি পেলে পেতে পারো, সেটা কোথায় জানো? কৃষ্ণের চরণ কেমন? কৃষ্ণের চরণ বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, এই জন্য তাকে বলা হয় ললিত ত্রিভঙ্গ। তাহলে যেহেতু তার তিনটি জায়গা বাঁকা, ওই বঙ্কিম চরণের ওপরে একবার নিজের মাথাটা রেখে দেখো। আমি ভাবিয়া দেখিলাম প্রাণনাথ বিনে গতি যে নাহি গো আমি ভাবিয়া দেখিলাম প্রাণনাথ বিনে গতি যে নাহি কম। বলে তুমি তো প্রাণে মদন মোহন। নিতাই গৌর হরি বল। তুমি তো প্রাণে মদন মোহন। শুনেছি যারা নাকি তোমাকে পেতে চায়, তোমাকে পেতে গেলে নাকি মায়ার সংসারে থাকা যায় না। মায়ার সংসার ছেড়ে নাকি সবাই সংসার থেকে বৈষ্ণব হয়ে যায়। প্রাণনাথ, আমার বলতে তো আমি কিছু রাখিনি। তোমাকে পেতে গেলে নাকি সব ছেড়ে আসতে হয়। এই দেখো আমি সব ছেড়ে এসেছি গো। একবারে দেখা দাও ওহে মদন মোহন। নিতাই গৌর হরি বল। ছেলে এসেছি গো, একবারে দেখা দাও হে মদন মোহন। আমার জাতি কুলমান, জাত কুল শীল মান সব খইয়ে আমি সব ছেড়ে তোমার চরণে এসেছি গো। একবারে দেখা দাও ওহে মদন মোহন। হরি বল হরি বল। আমি সবে ছেড়ে এসেছি গো, একবারে দেখা দাও মদন মোহন। প্রাণবধূ তোমার দেখা, দেখা পাবো বলে একবার দেখা দাও ওহে মদন মোহন। প্রভু দেখা পাবো বলে হে গোবিন্দ তোমার ওই চরণ তলে। হরি বল হরি বল। পাবো বলে বধূ তোমার চরণেতে দেখা পাবো বলে বধূ তোমার চরণেতে দেখা পাবো বলে
তোমায় দেখতে না পায় আমার মনের অবস্থাটা যেন টানাটানি করে। ওই যে গুরুজি বললেন না, তোদের পড়ানো সহিতে টানাটানি হবে, গড়লে ভরবে দেহা। মনের মধ্যে যদি প্রেম জাগ্রত হয়, গোবিন্দের প্রতি যদি ভালোবাসা জন্ম হয়, তাকে পাবার লালসা দরকার, তাকে পাবার বাসনা দরকার, তার প্রতি প্রেম, তাকে চাওয়ার জন্য আকাঙ্ক্ষা দরকার। যতক্ষণ মনের মধ্যে আকাঙ্ক্ষা না হবে ততক্ষণ গোবিন্দ দর্শন মেলে না। আজকে পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে নিবেদন করছে, রাধে শুধু তুমি বললে হবে? তোমার চরণের সঙ্গে সঙ্গে যদি আমাকে একটু তোমার চরণ তলে ঠাঁই দাও, তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমিও যে গোবিন্দের চরণে ঠাঁই পাই। বধূ অমন ভাবে ঘুমিয়ে থেকো না। বধূ তোমার চরণে আমার নিবেদন কি জানো? আমি আখির নিমেষে যদি নাহি হেরি, 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 আমি তবে সে পরাণে মরি। আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। মায়ের একবার হাত জোড় করো। গোবিন্দের চরণতলে সবার নিবেদন। চণ্ডীদাসে কয় পরশ রতন, গলাই গাঁথিয়া পড়ি। আহা চণ্ডীদাসে কয় পরশ রতন, গলায় গাঁথিয়া আমি বেড়াইব দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বেড়াইব জীবের দানে বধূ তোমার দাসী বলে এই হলো অহংকার। জীবনের অহংকারের দিক আছে, যে কোনো জিনিস নিয়ে অহংকার করতে নেই। লঙ্কার রাবণ শেষ হয়ে গেছে, কত রাজা ধীরাজ শেষ হয়ে গেল। এই তো দুবরাজপুর যেতেই হেতমপুরের রাজাদের দেখবেন সব প্রাচীরগুলো পড়ে আছে। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। অহংকার যদি কিছু করতে হয় সেটা নিত্য বস্তু নিয়ে করুন, ভগবানের চরণ নিয়ে অহংকার করুন, যে তোমার দাস, তোমার দাসী, তোমার দাসী বলে তোমার দাসী বলে গরবে করে বধূ আমি বেড়াইব দাঁড়ে দাঁড়ে, তোমার দাসী বলে দাসী বলে গরব করে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। বধূ তোমার দাসী বলে আয়ে কত গরব করে আমি বেড়াইব হরিব জীবের দানে দানে। বধূ তোমার দাসী বলে এটা কারো হারিয়েছে নাকি একটু দেখে নিন। এটা রূপতে একটা কি পাথর বলে গো এটাকে, একটা পাথর বাঁধানো একটা আশ্রমের মধ্যে পাওয়া গেল। আর একটা মোবাইল আমাদের আশ্রমে হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন। কারণ সাধু বৈষ্ণবের জায়গায় কোনো জিনিস নেওয়া বড় অন্যায়।
বৈষ্ণব অপরাধ হয়ে গেলে কোনো মতেই ক্ষমা হবে না। বৈষ্ণবেতে হয় গো যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়ে যায় বাদ। সামনাসামনি দিতে না পারলেও কাউকে দিয়ে দেয়া করাবেন বা আশ্রমে নামিয়ে দিয়ে যাবেন। আমাদের বাবুচন সেখানে কীর্তন শুনছিল, পেঁপিয়ে গেছে এইটা কার্বোর্ড, এটা আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে আছে, নিয়ে নেবে, অসুবিধা নেই। দয়া করে কেউ তো নিশ্চয়ই কারো হাতে পড়েছে। আমি চাইব আশ্রমের মান যাতে উন্নত থাকে। একবার যদি নিচে নেমে যায়, হাজার চেষ্টা করলেও আর উপরে উঠতে পারবে না বাবা। সে মানটাকে রাখার চেষ্টা করতে হয়। তোমার দাসী বলে, দাসী বলে গরবি করে, কালো মানিকের হার গলাই পড়ে। তোমায় দাসী বলে গরব করে, মানিক কোথায় আনাই বলে, আঘা দাসী বলে গরব করে, কালো মানিকের হার গলাই পড়ে, আঘা দাসী বলে গরব করে, মানিকের হাড় গলায় পড়ে। দাসী বলে গরব করে, বধূ বেড়াইব দানে দানে। ভক্তির ভক্তির নয়নের জল ভগবানের চরণে পড়ে গেছে। ভগবান ঘুম ভেঙে গেছে, বলছে বধূ তুমি তো সব জানো যে আমি কেমন ঘরে বাস করি। তোমাকে ছেড়ে কি আমার থাকতে ইচ্ছা করে? কিন্তু তুমি আমায় সাজিয়ে দাও, মনের মতন করে সাজিয়ে দাও, আমাকে ঘরে যেতে হবে। গোবিন্দ আমার বেনি মাধব বেনি বেঁধে দিলেন, আমায় অঞ্জন দিয়ে দাও ভালো করে, নয়নে অঞ্জন দিয়ে দিলেন। সখীরা বলছে রাধে আজ আর ঘরে যাবার দরকার নেই, আজকে সব যুগল হয়েই আমরা থাকি নাকি। আজকে আমরা যুগলের আমাদের হৃদয় মন্দিরে আমরা রাখবো, সময় নেই আর এই যুগল পদটাতেই এটা গাইতে গাইতেই খোল সব আরো যাদের আছে, কে কে আছে, বিনয় রবিন সব খোল রেডি করো। আর জয়গুরু শ্রীগুরু দল তৈরি হও তোমরা, আগে বেশ সুন্দরভাবে গান ধরতে ধরতে একটা কর্ডলেস মাইক্রোফোন ওদিকে দিয়ে দাও, আমি এক লাইন ধরে দেব, আগে এই যুগল গানটা হয়ে যায়। আজকে সুন্দর করে আমাদের হৃদয় মন্দিরে রাধা গোবিন্দ বিরাজ করুক। আবার সামনের বছর সবার এই আশ্রমের অনুষ্ঠান যাতে হয় সেটা একটু মাথায় রাখবেন আপনারা, যাতে আবার সামনের পরে আমরা এইভাবে আনন্দ করতে পারি, মহাপ্রভুর উৎসবটা করতে পারি। ভগবানের যে জায়গাতেই হোক না কেন এইসব, সেই জায়গাতেই আমাদের ছুটে যাওয়া দরকার। কিছুক্ষণের জন্য হলেও একটা পরম শান্তি পাওয়া যায়। তাই আসুন সবাই মিলে আমরা আজকে রাধা গোবিন্দের সেই যুগল রূপ দর্শন করি। ও কালাচান কালাচাঁদ ও কালাচাঁদ, কালাচান চান চান চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ কালাচাঁদ চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী 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 দাঁড়ালো। কালাচাঁদ ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো।
মাথায় বিনোদ চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ছেনি। রাগের মাথায় মোহন চূড়া, শ্যামের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ছেনি। শ্যামের মাথায় বিনোদ চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ছেনি। আর শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ছেনি। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বদনে, চাঁদের বদনে দাঁড়ালো। ছটা লেগে শ্যাম গৌর হইল, আমার ভক্তগণ সবে হরি হরি বলো। রায়ের ছটা লেগে শ্যাম গৌর হইল, ভক্তগণে এই জায়গাটা খুব মারাত্মক জায়গা। হরি হরি বলো। সঙ্গে শুনতে হয়, বুঝতে হয়। লেগে শ্যাম গৌর হইল, ভক্তগণ বেশি আমি করি না। হরি বলো। বেশি হয়ে যাচ্ছে। রাই অঙ্গের ছটা পিয়ে শ্যাম গৌর বরণ হলো, এবারে ভক্তগণে সবে মিলে হরি 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 রাই অঙ্গের ছটা লেগে শ্যাম গৌর হইল, ভক্তগণ সবে মিলে হরি হরি বলো। কালা চাঁদ, হরি তালি কালা চাঁদ, একসঙ্গে তালি হচ্ছে। বেতালে তালি। আচ্ছা, মুড়ি ভাজার শব্দ হচ্ছে। হরি হরি বল। কালা চাঁদ চাঁদ চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বাঁধে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বাঁধে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বাঁধে, চাঁদ বদনি দাঁড়ালো। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ।